আসসালামু আলাইকুম। ক্লাউড বিপি-এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা মূলত কুইকবুকের সেটিং নিয়ে আলোচনা করব। তো কুইকবুকে লগ ইন করার পর আমাদের সামনে সাধারণত এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি কুইকবুকের ড্যাশবোর্ডে এখানে একদম বাম দিকে কর্নার এখানে একটি অপশন আছে। এই আইকনটাকে সেটিং কক বা অনেকে গিয়ার আইকন বলে থাকে। তো এই গিয়ার আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে ইওর কোম্পানি লিখেছে দেখতে পাচ্ছি, অ্যাকাউন্ট এন্ড সেটিং একটি অপশন আছে। মূলত এখানে ক্লিক করে আমরা কুইকবুকের সেটিং ইন্টারফেস অ্যাক্সেস করব। এটা হচ্ছে কুইকবুকের সেটিং ইন্টারফেস, যেখানে কোম্পানি, সেলস, এক্সপেন্স, টাইম, অ্যাডভান্সড আলাদা আলাদা ক্যাটাগরিতে আমাদের সেটিং গুলোকে ভাগ করা আছে। তো আজকে আমরা মূলত কোম্পানি এবং সেলস এই দুটা সেটিং নিয়ে আলোচনা করব। কোম্পানি সেটিং এর শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি কোম্পানি নেম এডিট করার অপশন আছে। আমরা যদি পেন টুলে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এখানে শুরুতে দেখছি লোগো সিলেক্ট করার একটা অপশন আছে। লোগোর উপরে ক্লিক করলে আমাদের আগে থেকে যদি কোনো লোগো আপলোড করা থাকে সেটা এখানে শো করবে। আর যদি আমরা চাই আমাদের লোগো চেঞ্জ করতে বা অন্য কোনো লোগো এখানে আপলোড করতে, তো আমরা এখানে প্লাস সাইনে ক্লিক করলে আমাদের ফাইলটা ওপেন হবে। তখন আমরা ফাইল ম্যানেজার থেকে আমাদের স্পেসিফিক লোগোটাকে সিলেক্ট করে দিলেই এটা চলে আসবে এখানে। এরপর আমরা এখানে কোম্পানির নেমটা লিখে দিব, আমাদের কোম্পানির যে নেম। যেমন এখন আমাদের কোম্পানি নেম থেকে যদি আমাদের রেজিস্টার্ড নেমটা ভিন্ন হয়, অর্থাৎ লোকালি আমাদের কোম্পানিটা যে নামে পরিচিত এর থেকে আমাদের রেজিস্টার্ড নেমটা আলাদা, সেক্ষেত্রে আমরা এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিয়ে আমাদের লিগ্যাল যে নেমটা আছে সেটা এখানে এন্ট্রি করে নিব। এরপর আমাদের ভিএটি সার্টিফিকেট, আমাদের যে ভিএটি নাম্বার আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। জাস্ট আমরা সেভ করলেই আমাদের নেম সিলেকশনের অপশনটা শেষ হবে। এরপর কোম্পানি টাইপের একটা সেগমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে কোম্পানি টাইপের এখানে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাক্স ফর্ম। তো ট্যাক্স ফর্ম অনুযায়ী আমাদের কোম্পানিটা যেভাবে রেজিস্ট্রি করা সেটা আমরা এখানে সিলেক্ট করব। কি ধরনের কোম্পানি আমাদের, এটা সোল প্রোপ্রাইটরশিপ হতে পারে, পার্টনারশিপ বিজনেস হতে পারে, স্মল বিজনেস হতে পারে, অন্য যা কিছু হতে পারে সেটা আমরা ট্যাক্স ফর্ম অনুযায়ী ফিল আপ করে নিব। এবং আমাদের কোম্পানি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। এরপরে এটা সেভ করব। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কন্ট্যাক্ট ইনফো আছে, এখান থেকে আমরা আমাদের কোম্পানির কন্ট্যাক্ট ইনফোটা আপডেট করে দেব। শুরুতেই কোম্পানি মেইল অ্যাড্রেস। এখন আমরা যদি সেম মেইল অ্যাড্রেসটা কাস্টমারের জন্য রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে টিক মার্ক রাখবো। আর যদি আমরা চাই যে কাস্টমারের কাছে শো করার জন্য আমাদের আলাদা মেইল অ্যাড্রেস থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে আলাদা মেইল অ্যাড্রেস একটা অ্যাড করে দিতে পারি। এরপর আমরা কোম্পানির একটি ফোন নাম্বার রাখবো এখানে, এবং সবশেষে আমাদের কোম্পানির ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা এখানে বসিয়ে দিব এবং এর সবশেষ সেভ করব। এরপর দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি অ্যাড্রেস অপশন আছে। অ্যাড্রেস অপশন থেকে আমরা এখানে যদি পেন টুলে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো শুরুতে আমাদের স্ট্রিট অ্যাড্রেস, সিটি, কাউন্টি, ইটিসি, এক্সেট্রা এগুলো আমরা ফিল আপ করার পরে আমরা সেভ করব। তো এটা সেম ওয়েতে আমরা যদি চাই যে আমাদের কাস্টমার ফেসিং অ্যাড্রেসটা ডিফারেন্ট থাকবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে টিক মার্ক উঠিয়ে আবার একটা অ্যাড্রেস সেভ করতে পারবো। এবং আমাদের কোম্পানি যদি একটি আলাদা অ্যাড্রেসে রেজিস্টার হয়ে থাকে এবং হয়তো আমরা একটা অ্যাড্রেসে এটা রেজিস্ট্রি করছিলাম, একটা ডিফারেন্ট অ্যাড্রেস থেকে আমরা এখন সার্ভিসেস, সেক্ষেত্রে আমরা এখানে লিগ্যাল অ্যাড্রেসটাও এন্ট্রি করে নিব। এবং এগুলো যদি একই হয় সেক্ষেত্রে আমরা এখানে টিক মার্ক রাখলে আমরা জাস্ট একটা অ্যাড্রেস দিয়ে আমাদের কাজ দিতে পারবো। দেন আমরা এটা সেভ করব। এরপর এখানে দুটো আলাদা আলাদা অপশন আছে, এখানে একটা হচ্ছে মার্কেটিং প্রিফারেন্সের জন্য আর একটা হচ্ছে ম্যানেজ কুকিজ প্রিফারেন্সের জন্য। তো এটা হচ্ছে আমাদের কোম্পানির বেসিক সেটিংস। তো কোম্পানির সেটিংটা ঠিক মতো করার পরে আমরা দেখবো সেলস সেটিংটা একটু। তো আমরা এখানে সেলসে ক্লিক করলে শুরুতে দেখতে পাচ্ছি আমাদের সেলস ইনভয়েসটা কেমন দেখতে হবে সেটার একটা ওভারভিউ এখানে দেওয়া আছে। আমরা যদি কাস্টমাইজ লুক অ্যান্ড ফিলে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে আমাদের ইনভয়েসের যে একটি লুক আছে সেটা এখানে দেখাবে। তো আমরা এখান থেকে এডিট করতেছি। এটা হচ্ছে আমাদের ইনভয়েসের লুক। আমরা চাইলে এখান থেকে আমাদের ইনভয়েসের লুকটাকে এডিট করতে পারি, যেমন ডিজাইনটা আমরা চাইলে এখান থেকে কালার এডিট করতে পারি আমার পছন্দ মতো, প্রয়োজন মতো। এরপর আমরা এখান থেকে চাইলে আমাদের টেমপ্লেটটা চেঞ্জ করতে পারি সুবিধা অনুযায়ী। সবশেষে আমরা এখানে কন্টেন্ট, কি কি কন্টেন্ট কোথায় রাখবো সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এবং আমাদের মেইলটা আমরা চাইলে আমাদের ডিফল্ট মেইলটা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমাদের একটা ডিফল্ট মেইল মেসেজ এখানে সেভ করে এটা আমরা সেভ করে রাখতে পারি এখান থেকে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সেলস ফর্ম কন্টেন্ট, আমাদের সেলস ফর্মে কি কি কন্টেন্ট এখানে থাকবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমাদের ইনভয়েসেস এর টার্ম থাকে, এটা আমরা কি নেট 30, আমাদের টার্মটা এখান থেকে আমরা সিলেক্ট করার পর দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছি ডেলিভারি মেথড। আমরা এখান থেকে আমাদের ডেলিভারি মেথডটা একটু সেট করে দিতে পারি। এরপরে শিপিংটা এখানে চাইলে এই অপশনটাকে অন অথবা অফ করে রাখতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি কাস্টম ফিল্ডস কিছু আছে, এখানে কাস্টম ফিল্ড গুলো আমরা চাইলে এডিট করতে পারি।
কাস্টম ট্রানজাকশন নাম্বার, আমরা যদি চাই প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য আলাদা আলাদা নাম্বার রাখতে, সেক্ষেত্রে আমরা এই অপশনটা এখানে অন রাখবো, অথবা আমাদের প্রয়োজন মতো এটা আমরা অফ করে রাখতে পারি। এরপর সার্ভিস ডেট, ডিসকাউন্ট, ডিপোজিট, ট্যাক্স, আমাদের সুবিধা মতো এখান থেকে আমরা যে কোনো অপশন অ্যাড অথবা রিমুভ করে রাখতে পারি। এবং আমাদের এখানে কাস্টমাইজেশনটা সম্পূর্ণ করার পর আমরা এটাকে সেভ করে রাখবো। এরপর আমরা এখানে আমাদের যে সেলস ফর্ম কন্টেন্টটা কাস্টমাইজ করার পর আমরা যখন সেভ করবো, দ্বিতীয় অপশন আমরা দেখতে পাচ্ছি ইনভয়েস পেমেন্টস। ইনভয়েস পেমেন্টের এখানে আমরা আমাদের পেমেন্ট ইনস্ট্রাকশন, আমাদের যে ক্লায়েন্ট আছে আমাদের বা কাস্টমার যারা আছে তাদেরকে আমরা পেমেন্ট ইনস্ট্রাকশনটা দিতে পারি এখানে, যে আমাদেরকে কিভাবে পেমেন্ট করতে হবে, ক্যাশে অথবা চেকে, অথবা ঠিক কি উপায়ে আমাদেরকে তারা পেমেন্ট করবে সেটা আমরা এখানে একটা নোট দিয়ে দিব। এরপর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের এখানে যদি আমরা ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে শো প্রোডাক্ট সার্ভিস কলাম অন দ্য সেলস ফর্ম। আমরা সেলস ফর্মে একটি অপশন কলাম রাখছি, সেটা হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিস এখানে শো করার জন্য। আমরা চাইলে এটা এখান থেকে হাইড করে দিতে পারি। শো আইটেম সার্ভিস কোড কলাম, আমরা যদি চাই আমাদের প্রত্যেকটা আইটেমের জন্য একটি কোড বা একটি সার্ভিস কোডের জন্য একটি কলাম রাখবো, সেটা এখান থেকে শো অথবা হাইড আমরা করতে পারি। এরপরে দেখতে পাচ্ছি ট্র্যাক কোয়ান্টিটি এন্ড পিস রেট, এটা এখানে অন করা আছে, আমরা চাইলে এখান থেকে আমাদের সুবিধা মতো অন অফ করে রাখতে পারি। ট্র্যাক স্টক কোয়ান্টিটি অন হ্যান্ড, এটা এখানে আমরা দেখতে পাচ্ছি অফ করা আছে, আমাদের প্রয়োজন পড়লে এটা আমরা এখান থেকে অন করে দিতে পারি। ওভারঅল আমাদের এখানে কাস্টমাইজেশন গুলো সম্পন্ন করার পর আমরা এটাকে সেভ করে দেব। এরপর প্রোগ্রেস ইনভয়েসিং, এই অপশনটা অন আছে, আমাদের প্রয়োজন হলে এটা আমরা অফ করে দিতে পারি। এরপরে মেসেজ, তো মেসেজ এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের একটি ডিফল্ট মেইল এখান থেকে সেট করে রাখতে পারবো আমরা, যেটা আমাদের কাস্টমারের কাছে অটোমেটিক্যালি আমরা সেন্ড করতে পারবো। অর্থাৎ আমরা একটি বডি মেইল অ্যাড্রেস এখানে ডিফল্ট হিসেবে সেভ করে রাখতে পারবো, যেটা আমরা ফার্দার বিভিন্ন সময় আমরা এখান থেকে পাঠাতে পারবো। এরপরে রিমাইন্ডার্স, রিমাইন্ডার্স এর এখানে আমরা দেখি, যদি আমরা চাই ডিফল্ট মেইল মেসেজ ফর ইনভয়েস রিমাইন্ডার্স, অটোমেটিক ইনভয়েস রিমাইন্ডার্স, আমরা যদি এই অপশনটা অন রাখতে চাই রাখতে পারি, আর আমাদের যদি মনে হয় না এটা অন রাখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে অফ করে রাখতে পারি। এরপরে অনলাইন ডেলিভারি অপশন একটি আছে। অনলাইন ডেলিভারি অপশনের ভিতরে আমাদের ইমেল অপশনটা কেমন হবে, আমাদের অল সেলস ফর্মের জন্য ইমেল অ্যাড্রেসটা, ইমেল ফরমেশনটা কেমন হবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। এরপরে সবশেষে আমরা দেখতে পাচ্ছি স্টেটমেন্টস। স্টেটমেন্টস এর জন্য আমরা শো এজিং টেবিল এন্ড বটম অফ স্টেটমেন্ট, এটা আমরা রাখবো অথবা রাখবো না, সেটা এখান থেকে সিলেক্ট করলে সেভ করলে এটাই মূলত আমাদের হচ্ছে সেটিংস অফ সেলস। তো এখান থেকে আমাদের প্রয়োজন মতো সেলস রিলেটেড যে কোনো ধরনের সেটিংস আমরা এখান থেকে অ্যাড, লেস, অন, অফ আমাদের সুবিধা মতো কাস্টমাইজেশন করতে পারবো, এবং কাস্টমাইজেশন শেষে আমরা এখান থেকে জাস্ট সেভ করে রাখবো। এই সেম কাজগুলা আমরা প্রায় অধিকাংশ কাজ এখানে যেগুলো করতেছি এইগুলাই আমাদের সেলস ফর্ম থেকেও করা যায়। তো মূলত এটাই হচ্ছে আমাদের সেলস সেটিং এবং এটা হচ্ছে আমাদের কোম্পানি সেটিং। তো আজকে আমরা দুইটা জিনিস দেখলাম, এখানে হচ্ছে আমাদের কোম্পানি সেটিং। তো এখান থেকে আমরা কোম্পানি সেটিং গুলো সেভ করবো এবং এখান থেকে আমরা সেলস সেটিং গুলো সেভ করবো। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে আমরা বাকি সেটিং গুলো নিয়ে আলোচনা করবো।